মোচা দিয়ে ভাপা কী করে খাওয়া হয়, মোচা দিয়ে তো অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম জমজমাটি একটা রান্নার ভিডিও। যদি নিরামিষ কেউ খেতে চায় তাহলে অবশ্যই এরকমভাবে আরামসে খেতে পারে। তো এখানে ফার্স্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্য। এটাকে রেখে দিলাম সাইডে। এখন রান্না করার জন্য আমি রেডি করছি এখানে থোড়, যেটা আমরা কাঁচা কলার থোড় বলি। এইটাকে ভালো করে ছুলে নিচ্ছি। আর এটা একদম তরতাজা, একদম ফ্রেশ, যা দিয়েছিল মামি আসার সময়। তো এই খোলগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই খোলগুলি বিশেষ কাজে আসবে আজকে। তো ভালো করে ছুলে আগে আলাদা করে নিচ্ছি পার্ট পার্ট করে। সবটা রান্না করব না, অর্ধেকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে কালকে অন্য কিছু করব। তো এই যে স্টিকগুলি আছে, স্টিকগুলিকে ভালো করে টান দিলে কিন্তু ছুটে চলে আসে। আর মিডলে প্লাস্টিকের মধ্যে একটা কাভার, এটাকে এরকম ফোল্ড করলে উঠে চলে আসে। তো খুব সিম্পল। আর যদি না পারে তাহলে সিদ্ধ করেও টেনে টেনে খোলা যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে এগুলিকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এইখানে আমি আলুটাকে ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, আমি আবার আমার রান্নার ব্লগে ফিরে এসেছি। তো এইখানে করছি মোচা, আলু আর ডাল ভালো করে পেস্ট। এই যে কাঁচা দিয়েছি এই মোচাটাকে, যেহেতু এটা আয়রন সমৃদ্ধ, সেই জন্য এখানে আমি ভাপিয়ে স্টিম করে কিছু দিইনি। দিয়ে দিলাম আমাদের বেসিক মশলা, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য আদা কুচি, আর দিলাম নুন, হলুদ, কালো জিরে, আবার একটু থোড় দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে। এখন যে কাবারগুলি আছে মোচার, এগুলিকে আমি নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে, মাথাগুলিকেও কেটে কেটে ছোটো ছোটো করে। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো সেই পেস্ট যেটা আমি করেছিলাম ডাল, থোড় আর আলু দিয়ে। তো এখন আমি এগুলিকে স্টিমারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে, এরকম করে রাউন্ড করে। আপনারা ইচ্ছা করলে সুতোতে বেঁধে দিতে পারেন, নয়তো বা এরকম থাকলেও চলবে, সমস্যা নেই। এটা যখন স্টিমে যাবে সঙ্গে সঙ্গে স্টিক হয়ে যাবে। তারপর এটাকে আমি ঢেকে দিয়ে দিলাম। এখন সাইডে করছি, কড়াইতে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে, আলুটাকে ছোটো ছোটো করে কেটেছিলাম, এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এইদিকে একটু ছানা হয়েছিল, ছানাটাকে একটু নুন, একটু হলুদ আর একটু ময়দা দিয়ে ভালো করে ডলে ডলে স্মুথ বানিয়ে নিচ্ছি, যেন একটা সুন্দর করে বড়া বানাতে পারি সেই জন্য। আর ঘরের ছানা দিয়ে কিন্তু যেরকমভাবে খাও সেটাই খুব ভালো লাগে খেতে, আর হেলদিও। তো এইখানে দিয়ে দিলাম একটু চাল, পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিলাম বাদাম, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিলাম অল্প কয়েকটা মোচা। তো মোচাগুলি কিন্তু আমি ভাপ দিয়ে স্টিম করে জলটা ফেলিনি, ডাইরেক্ট কাঁচাটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু আলু ভাজা। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে স্টিমটা কমিয়ে ঢেকে রাখবো। হয়ে গেল আমার সেকেন্ড পর্যায়ে সেকেন্ড রেসিপি। এইটা হচ্ছে আমার ফার্স্ট রেসিপি। আর এইটাকে ভালো করে ঠান্ডা করার জন্য নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ঘন্টার মধ্যে ঝোল দিয়ে আবার ঢেকে নিয়ে নেব। যেহেতু আমি তেল কম দিয়ে রান্না করি, সেহেতু রান্নাটা হতে একটু টাইম লাগে, একদম স্টিমটা কমিয়ে নিতে হয়। এখন আমি এখানে কলার ঢোকার জন্য করছি আলু ভাজা। তো আলুটাকে ভালো করে নুন হলুদ মেখে এখন স্টিম করতে দিয়ে দিলাম। আর এইদিকে আমার স্টিম হয়ে গেল কলার থোড়। তো এটাকে অনেকে মোচা বলে, অনেকে থোড় বলে। তো এইভাবে কিন্তু ইজিলি খোসাগুলি ছেড়ে দেই। এই যে দেখুন সুন্দর করে একদম হয়ে গেছে। এগুলিকে এবার আপনারা আপনার মন মতন শেপ দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। আমি স্কোয়ার কাট করেছি। আর এইদিকে আমার আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তেল দেব না, এই তেলটার মধ্যে ছানাগুলি ভেজে নেব। তো একটা দিয়ে ট্রাই করেছিলাম, দেখছি লেগে যাচ্ছে কি লেগে যাচ্ছে নি, সেই জন্য একটা দিয়ে আগে ফার্স্টে ট্রাই করে এখন ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে আবার আমি দিয়ে দিলাম কোফতাগুলি। তো এই যে থোড়ের কোফতা বলো বা থোড়ের স্টিম বলো, যেটাই বলো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর অতিথি আসলে তো এরকম একটা নিরামিষ রেসিপি খাওয়ালে কিন্তু অতিথি একদম খুশি হয়ে যাবে। আর এদিকে আমার ঘন্ট মোটামুটি রেডি। একটু পাতলা করে নামাচ্ছি, যেহেতু ঝোলটা চাল আছে সেহেতু চালটা একদম টেনে যাবে, ঘন হয়ে যাবে, সেই জন্য। এদিকে আমার ভাজাও রেডি হয়ে গেছে। এখন আলু ভাজা হয়ে গেল, থোড় ভাপা হয়ে গেল। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, আদা, ধনে, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম নুন, আর দুটো এলাচ বেটে দিয়েছিলাম একসঙ্গেই। এখন এটাকে ভালো করে মিশিয়ে দেব জল। তবে এটাকে ভালো করে মিশাতে হবে, যেহেতু মশলাগুলি যেন লেগে যায় কোফতাগুলির মধ্যে। তো এইখানে এরকম ভাজাও খাওয়া যেতে পারে, ঝোলও খাওয়া যেতে পারে, দুটোটাই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম গরম জল। তো এখন গরম জলটা দিয়ে একটু সিদ্ধ হতে আমি রেখে দেব, যেহেতু এটা সুন্দর করে স্টিম কমিয়ে কমিয়ে একটু বয়েল হতে দেবো, একদম স্মুথ হবে। তো
তো এইদিকে রেখে দিলাম ঢাকনা দিয়ে সাইড করে। এখন কড়াইতে দিয়ে দিলাম জিরে আর মেথি ফোড়ন, দিয়ে দিলাম সেই আমার বেসিক মশলা, দিয়ে দিলাম আলু কুচি কুচি করে যে ভেজেছিলাম এখান থেকে অল্প একটু আলু। এখন এটাকে আমি দিয়ে কোফতাগুলি ছোট ছোট করে যে পনির বানিয়েছিলাম এইগুলিকে দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। বাস আমার এখানে হোমমেড পনির তৈরি হয়ে গেল। তো এরকম তরকারিটা কিন্তু রুটি বা লুচি খেতে বেশ ভালো লাগে। কোফতাও আমার রেডি হয়ে গেছে। তো এইখানে আমার কোফতা কারি বলো পনিরের তরকারি ঘন্ট মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। বাকি রয়ে গেল পকোড়া। এরকম করে ডাল দিয়ে মোচা দিয়ে পেস্ট করেছি আর পেঁয়াজ দিয়ে বেশি করে পকোড়া খাবো না সেটা তো হতেই পারে না। দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এবং ছোট ছোট করে মেখে ভালো করে এখন দিয়ে দিচ্ছি পকোড়ার আকারে। তো ছোট ছোট করেই কাট দিয়েছি, আপনারা ইচ্ছা করলে বড় করে রুটির মতো করেও কিন্তু চিলা বানিয়ে খাওয়া যেতে পারে, বেশ ভালো হয় ওইটাও। তো এখানে আমার পকোড়া রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে অন্য ভিডিওতে।